আল্লাহ পাক যাদের ভালোবাসবেন, আল্লাহ পাক যাদের কবুল করে নেবেন, আল্লাহ যাদের পছন্দ করে নেবেন, বাবা দুনিয়ার জমিনে তারাই সম্মানের অধিকার হতে পারে। ভাইরা বাবাজিরা, আজ আপনারা গাঁটির পয়সা খরচ করে এমন একটা মানুষের স্মৃতি সভা করছে, ওই মানুষটা ছিল নিঃস্ব গরিব। ও ভাইরা বাবাজিরা, যে মানুষটার মধ্যে কোনো হিংসা ছিল না, যে মানুষটার মধ্যে কোনো কলহ ছিল না, অহংকার ছিল না, আমরা জীবনে কোনোদিন ওনাকে রাখতে দেখিনি। বাবা হাসি মুখে কাটিয়ে দিতেন। আমার চাঁদপুর হুজুর কেবলার গোলাম ছিল, বাবা চাঁদপুর হুজুর কেবলার ব্যাগ বতেন, বাবা জীবনটা হুজুর কেবলা সোহবতে কাটিয়েছে। আজকের আমার জঙ্গলপুরীর ভাইরা আজকে তেনার স্মৃতি উপলক্ষে বাবাই মাহফিল আপনারা কায়েম করে আসছেন। আমি বলবো, ও যুবক তরুণেরা, এই মাহফিল যখন করছো বাবা, এই মিলাদ যখন তোমরা দিচ্ছ, নিশ্চয়ই তেনা রুহানি দুয়া, রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ পাক তোমাদের কলিজা যেন বসিয়ে দেয়। ভাইরা বাবাজিরা, যাওয়ার আগে যদি জীবনটা গড়তে পারি, যাওয়ার আগে যদি জীবনটা তৈরি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, নবীর প্রেমের মালা যদি গলায় পরতে পারি, নিশ্চয় আপনার দাম বেড়ে যাবে। ভাইরা, আর যারা আল্লাহকে চিনেছে, নবীর প্রেম যারা নিয়েছে, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাদের দামটা বাড়িয়ে দিয়েছে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের গোলাম ছিলেন, আমার দাদা পীরের গোলাম ছিলেন। আল্লাহ পাক তেনার দামটা বাড়িয়ে দিয়েছে, দরগাপুরি হুজুরের দামটা বাড়িয়ে দিয়েছে, পানিগোড়া হুজুরের দামটা বাড়িয়ে দিয়েছে, চাঁদপুরি হুজুরের দামটা বাড়িয়ে দিয়েছে। ভাইরা, কেন 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 আমার দাদা পীরের হাতে হাত দিয়ে জীবনটা তৈরি করেছিলেন, জীবনটা গড়েছিলেন, দাদা পীর নেক দোয়া পেয়েছিলেন। তাই পৃথিবীর জমিনে তথা বাংলার জমিনে আল্লাহ পাক সম্মান দিয়েছে। ও জঙ্গলপুরীর ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করব, সময় বেশি নেই, আপনার জীবনটা তাকিয়ে দেখেন, আপনার জীবনের দিকে খেয়াল করেন। আর সময় নেই বাবা, কখন ডাক পড়বে, সব ছেড়ে কাপড়ের কাপড় পরে কবরের মাঝে বাবা যেতে হবে। ওই কবরের পুঁজি এই দুনিয়ায় করতে হয়। আজকে যদি আমরা পুঁজি না করে যাই, তাহলে কিন্তু লস আর লস। যদি আজ আমরা আল্লাহকে রাজি করে নবীর প্রেমের মালা যদি গলায় পরে আমি আপনি যেতে পারি, তবে সারাটা জীবন শান্তিতে থাকতে পারবেন। আমার দুঃখ লাগে আজকে যারা রাস্তায় ঘুরছে, যারা ভাজার দোকানে ঘুরছে, ওরা কি মরবে না? চিরকালকে এইভাবে থাকবে? যদি কিছুক্ষণের জন্য এখানে এসে বসে, নিজের জীবনটা পরিবর্তন হয়, আল্লাহর কাছে বড় দামি হতে পারে, কিন্তু এই মন মানসিকতা আজকে নেই, শুধুই ঘুরছে। তাই আজকের বলবো, বেকার ঘুরে লাভ হবে না।
আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে চলুন, মূল্য পাবে। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে চলুন, দাম হবে। আল্লাহর নবী, রহমতের নবী, আমার নবীর জীবনে এই কলেমা প্রচার করতে যে, কোরআনের কথা বলতে যে কত মার আমার নবী খেলেন, কত নির্যাতন সহ্য করলেন। আমার নবী কত অত্যাচার সহ্য করে এই কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। একবার ভাবলেন না, চিন্তা করলেন না? আল্লাহর হাজি যারা নবীর দরবারে গেছেন, ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ও হাজি ভাই এত চোখের পানি ফেলো কেন ভাই? আল্লাহর হাজিরা যখন ওহদ ময়দানে যায়, যেইখানে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল, আল্লাহর হাজিরা চোখের পানি আটকাতে পারে না। ও ভাইরা বাবাজিরা, বেঈমানের আচমকা পাথর মেরেছিল আমার নবীর গালে। যে নবীকে আল্লাহ না বানালে আসমান জমিন কিছু বানাতেন না, বাবা লৌহ কলম কিছু বানাতেন না, চাঁদ সূর্য বানাতেন না, আমাদের বানাতেন না। ওই নবীর গালে পাথর পড়ল, বাবা দুটো তাজা দাঁত নবীর গাল থেকে ভেঙে পড়ে গেল। আমার নবীর গাল থেকে রক্ত গল গল করে বেরোচ্ছে। ভাইরা বাবাজিরা, একবার বিচার করে বলুন, আমার নবীর দাঁত ভাঙা যন্ত্রণা নবী আমার সহ্য করতে পারছেন না। নবী আমার ডেকে বলছে, ও সাহাবীরা, আমি দাঁতের যন্ত্রণা, আমার মাথায় টুপি ছিল, এমন করে আপনার তীর মেরেছিল। আজকের লোহার হেলমেট ঢুকে, লোহার হেলমেট ভেঙে আমার নবীজির মাথায় তীর বিঁধেছিল। আমার নবী চলতে পারে না, আমার নবী হাঁটতে পারে না, আমার নবী গুটি গুটি পাক পাহাড়ের একটা গর্তে নবী পড়ে গেলেন। নবীকে আর দেখা যায় না, মাথার যন্ত্রণা, গালের যন্ত্রণা নবী আমার সহ্য করতে পারছেন না। বাবা নবী আমার গর্তের মধ্যে পড়ে গেলেন। এদিকে বেঈমানেরা ওরা রুটি দিয়েছে, ও মদিনা মক্কাবাসীরা, তোমাদের নবী কিন্তু বেঁচে নাই। ও ভাইরা বাবাজিরা, এই খবর মদিনা মক্কার ঘরে ঘরে পৌঁছে গেছে, আমার নবী বেঁচে নেই, নবী বেঁচে নেই, আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে। বাবা ছেলেরা কাঁদে, মেয়েরা কাঁদে, সব চোখের পানি ফেলছে, আমার নবী নেই, নবী নেই। আজকের আমরা কার জন্য বাঁচবো বাবা? কার জন্য দুনিয়া করব? কার জন্য আজকে নামাজ পড়ব? কার জন্য দান করব? মদিনার ঘরে ঘরে কান্না, বাবা মদিনার ঘরে ঘরে চোখের পানি পড়তে লাগলো। ও মুসলমানেরা, আমার তরুণ যুবক বন্ধুরা, বাবা নবীর ভালোবাসা কারা নিয়েছিল? নবীর প্রেম কারা নিয়েছিল? নবীর প্রেম উদ্বুদ্ধ কারা হয়েছিল? একটুখানি আপনাদের বুঝিয়ে দে। মদিনার একজন সাহাবী সকালবেলা গোসল করবেন, বাবা বালতি করে পানি নিয়েছে, গোসলের জন্য বসে গেছে। হঠাৎ মদিনার পথ দিয়ে কে যেন বলে যাচ্ছে, ও মদিনার তরুণেরা, ও মদিনার যুবকেরা, শুনেছো আমার দয়ার রাসূল তিনি বেঁচে নাই।
ভাইরা বাবাজিরা, ওই সাহাবীর কানে কথাটা গেল, আর গোসল করতে পারলো না। ঘরের মধ্যে যে নিজের বিবিকে ডেকে বলছে, বিবি রে, আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দাও, তরবারিটা আমার কাছে দাও। একটু আগে শুনলাম আমার নবী নেই, নবী নেই, আমার রাসূল দুনিয়ার বুকে নেই, বেঈমানরা শহীদ করে দিয়েছে। বিবি ডেকে বলছে, স্বামী, আপনি তো নাপাক আছেন, গোসল করে নেন। যেহেতু এই রাতটা আমাদের বাসর ঘরে রাত ছিল, সাহাবী চিৎকার করে বলেছিলেন, ও বিবি রে, কিসের গোসল, কার গোসল? আমার গোসলের দরকার নেই, একবার তরবারি খানা দাও। আমার দিনে রাসূল নাকি বেঁচে নেই, এর ফয়সালা আমি যুদ্ধের মাঠে করতে রাজি। বাবা, আমার রাসূলকে ওদের ঘর বাড়ি দিয়েছিলেন, আমার রাসূলকে ওদের টাকা বরাদ্দ করেছিলেন, আমার রাসূল ওদেরকে খাইয়ে দিতেন না। আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা। আমার নবীকে এক নজরে না দেখলে সহ্য করতে পারতেন না। আমার রাসূলকে যদি এক দ্বন্দ্ব না দেখতেন, সাহাবীরা পাগল হয়ে মাথার চুল ছিঁড়ত। কত ভালোবেসেছিল বাবা, কত মহব্বত করেছিল। তাই ছেলেরা হ্যান্ড মিলে দিয়েছে বিশ্ব নবী উপলক্ষে এই মাহফিল। আজকের দুঃখ লাগে, আজকের আমার অধঃপতন কেন, আজ আমরা মার খাচ্ছি কেন, সারা পৃথিবীতে আজকের আমরা দামটা কমে গেছে কেন? নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই, প্রেম নেই, শুধু নামে বলি, কাজে করি না। তাই দুঃখ লাগে। আজকে যদি প্রকৃত নবীকে ভালোবাসতেন, একটা ভাই রাস্তায় ঘুরতো না, একটা ভাই বাড়িতে কুটুম নিয়ে গল্প করতো না, এই মাহফিলে বসে যেত। জি, কত বড় কপাল যে আজকের আমরা বিশ্ব নবীর উম্মাত। যে নবী না এলে আল্লাহ দুনিয়া কুল মখলুক কিছু বানাতেন না, সেই নবীর উম্মত আমি আর আপনি। একটু ভাবলেন না? বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করলেন না? এ তো দুনিয়ার রঙিন দুনিয়া বাবা, এ দুনিয়ার কোনো মূল্য নেই, এ দুনিয়ার কোনো দাম নেই। শুধু আমরা আফসোস করে বেড়াচ্ছি। একদিন সমাধান হবে, যেদিন মসজিদের খাটিয়ায় চড়বেন। জি, তাই হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, প্রত্যেকে ভিতরে চলে আসেন। অন্তত দু ফোঁটা চোখের পানি ফেলে নিজের জীবনটা একটু তৈরি করুন, লাভ হবে। আল্লাহর নবীর সাহাবী বিক্রমে তরবারি টালিয়ে যুদ্ধের ময়দানে শামিল হলেন, হাজির হলেন। অনেক বেঈমানদের জাহান্নামে টিকিট করে পাঠিয়ে দিলেন। ওই সাহাবী নিজে শহীদ হয়ে গেলেন। এদিকে নবী নেই, নবী নেই, চতুর্দিকে যেন একটা কল্পনা জল্পনা। না 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 বাবা, ঘুরতে 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 হযরতে শেরে খোদা আলী পাহাড়ের গর্তে যে দেখে আমার রাসূল তিনি পড়ে আছে। হযরত আলী আমার রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জিন্দা আছেন? আল্লাহ রাসূল ডেকে বলে, আলী, আমি এখনো হায়াতে তাইয়্যিবা, আমি এখনো নবী বেঁচে আছি। ও বাবা আলী, আমার হাত ধরে একটু তোলো আর মদিনার ঘরে ঘরে বলে দাও, মদিনার দরে দরে বলে দাও, মদিনার শহরে বলে দাও, আমি রাসূল এখনো জিন্দা আছি।
ও ভাইরা বাবাজিরা, একজন সাহাবী মদিনার শহর গ্রামে বলে গেলেন, আমার নবী পাক কোনো জিন্দা, আমার নবী পাক কোনো বেঁচে আছে। বাবা সব সাহাবীরা আবার যেন মনোবল ফিরে পেলেন, আবার যেন মনের গতি বেড়ে গেল। এদিকে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ডেকে বলছে, বাবা আলী, আমার গালের দুটো দাঁত শহীদ হয়ে গেছে, আর আমার মাথায় লোহার হেলমেট ছিল, বেঈমানরা তীর মেরেছে, আমার হেলমেটটা ভেঙে ওই লোহার বলে না আপনার তীরের বলে না আগাটা ঢুকে গেছে। আমি নবী দুই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আলী হুজুর কি করলেন? বলে, নবীজি গো, আপনার যে মাথার যে তীরটা ঢুকে গেছে, ওই তীরটা আমি বার করে দেব। হযরত আলী বিশ্ব নবীর মাথাখানা ধরেছেন, বাবা ওই তীরটা বার করতে যাবেন। ও ভাইরা বাবাজিরা, পাশ থেকে কি যেন চিল্লে ডেকে বলছে, আলী রে, জীবনে অনেক নেকির কাজ করেছো, এই কাজটা আমাকে একটু করতে দাও, আমি একটু তীরটা বার করে দেই। আমার নবীর মাথায় এমন করে তীরটা মজবুত করে বসে আছে, বাবা টান দিলে কিন্তু উঠবে না, এত টানাটানি করলে উঠলো না। আমার নবীর সাহাবী অনেক চেষ্টা করে পারলেন না। এইবার কি করলেন? ওই নবীর প্রেমের পাগল বাবা নিজের দাঁত কামড়ে ওই হেলমেটের তথা তীরটা আল্লাহ নবীর মাথা থেকে বার করে ফেললে। আমার নবী একটু স্বস্তি পেলেন, বাবা আমার যন্ত্রণা কমে গেছে, আমার যন্ত্রণা কমে গেছে, বাবা আমাকে একটু মদিনার মসজিদে নিয়ে চলো, আমি নবী দুর্বল হয়ে পড়েছি, আমি নবী ভালো হাঁটতে পারবো না, আমাকে ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে চলো। আল্লাহর নবীর মেয়ে আপনারা জানেন, ছোট্ট মেয়ে যার নাম ছিল ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছুটে 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 বাবা ওহদ ময়দানে চলে এলেন। আব্বার দাঁত ভেঙে গেছে গো, আব্বার মাথায় হেলমেটের টুকরো তথা আব্বার বলে না তীরের টুকরো আব্বার মাথায় ঢুকেছিল। বাবা মেয়ে বাপ মার আদরের জিনিস, বাপ মার মহব্বতের জিনিস। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে তারা জানে, একমাত্র তারা ছাড়া কেউ বুঝবে না। এইবার মা ফাতেমা আব্বার গালি রক্ত দেখে আব্বার গলাখানা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলে। বাসিরা, আজকের আমার আব্বার এত বড় ক্ষতি কে করলো? আমার আব্বার জীবনে কোনদিন কোন মানুষের বদলা নেয়নি বাবা। আমার আব্বার গালে মেরেছে, আর একটা গালে গিয়ে দিয়েছে। এত নিরীহ আমার আব্বাকে কে মারলো? আজকে দুটো দাঁত শহীদ করে কে দিল? ও ভাইরা বাবাজিরা, আমার নবীজি কথা বলতে পারছেন না। আমার নবী হাত দিয়ে ফাতেমার গলাখানা জুড়ে বুকের মধ্যে নিলেন। ও মা, মা, ও মা, মা, আর তুমি কেঁদো না মা, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। তখন নবীর গাল থেকে টুপকি টুপকি রক্ত পড়ছে রে।
ফাতেমা দেরি করলেন না, নিজের ওড়নাটা নিয়ে বাবা পুড়িয়ে ছাই তৈরি করলো আর খেজুর পাতা দিয়ে পুড়িয়ে ছাই বানালো। বাবা নবীজির গালির মধ্যে ব্যান্ডেজ করে দিয়েছে আর কিছু ওড়না দিয়ে আল্লাহ নবীর মুখটা বন্ধ করে দিয়েছে যাতে রক্তটা না বার হয়। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ডেকে বলে, মা তুমি আমার গালে কি দিলে মা? ফাতেমা ডেকে বলছে, আব্বা খেজুর পাতা পুড়িয়ে আমার ওড়নার কিছু অংশ ছিঁড়ে আমি ছাই বানিয়ে আপনার ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছি। আমার নবী পাক দেখে বলল, মা তুমি এমন কাজ করলে কেন? তুমি আমার রক্ত বন্ধ করলে কেন? ফাতেমা ডেকে বলে, আব্বা গো, আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম নবী, মক্কা মদিনা কাউকে জীবনে ক্ষতি করেন না, জীবনে কারো সম্পত্তি দখল করেন না, জীবনে কারো কাছে টাকা জোর করে নেন না। আব্বা জান গো, আজকে যে মার আপনার মেরেছে, যে রক্ত আজকে আপনার বেরিয়েছে, আমি ফাতেমা সহ্য করতে পারছি না, এই জন্য ব্যান্ডেজ করে দিয়েছি। ও জঙ্গলপুরের ভাই রে, আমার দয়ার নবী কি বলেছিল রে, আমার মায়ের নবী কি বলেছিল জানেন না? আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও মামা যত রক্ত বেরুতে দিলে না কেন? কেন ব্যান্ডেজ করে বন্ধ করে দিলে কেন? ফাতেমা ডেকে বলল, আব্বা তোমার রক্ত জমিনে গড়াগড়ি যাবে, আমি ফাতেমা কেমন করে সহ্য করব, এই জন্য আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও মা তুমি শুনে নাও, জেনে নাও, তোর আব্বা যেন রক্ত বার হচ্ছে, এ কত নাজাত বলতে তুমি বুঝবা না। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা ওদের নেকি ওজন করা হবে, ওদের নেকি যদি কম হয় আমি নিজের গালে রক্তটা ওদের পাল্লায় চাপিয়ে জান্নাতের টিকিট দেব। একটু জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন না? কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী, তিনি আমাদের রক্ত দিয়ে জান্নাতের টিকিট হাতে দেওয়াবে। হ্যাঁ, আর আজকের আমরা কুটুম খাওয়াচ্ছি, বেইবিন খাওয়াচ্ছি, মন খুলে খাওয়াও, ওর হুলকুন পর্যন্ত তুলে দাও। হ্যাঁ, আবার যেন তোমার দাউদ করে। হ্যাঁ, আজকে নবীজি গালের রক্ত আমাদের দিচ্ছে। জি, তাহলে কত ভালো না বাসলে আজকের আমাদের একটা নাজাতের ওসিলা করে দিয়ে যাচ্ছে, গেছেন। আর আজকের আমরা নবীর মাহফিলে বসবো না, পাঁপল্লি বিনির খাওয়াচ্ছি। হ্যাঁ, কত বড় ঢেকিয়ে। হ্যাঁ, কারণ আমি খোকা ভাই তো মুখ ছাড়িনি বাবা, আমি মুখ ছাড়লে আলাদা বাবা। আমার ইউটিউবে তো দেখেন তো বাবা, আমি এমন একটা শরিয়াতের ডাক্তার, হয় রুগী সারাই নাই সরাই। তোমার আমি দোয়া করা লোক না, তুমি দাওয়াত দিলে না দিলে। এই মোস্তাদ্দিন জলসা তো আজকের বোধহয় 18-19 বছর হচ্ছে, আমি তো আসিনি, এবছর এরা আমার ধরে ফেলেছে। হ্যাঁ, এরা আমার ধরে ফেলেছে, আমি এসেছি। জি, অনেক হয়তো মনে মনে করে খোকাবার বোধহয় চলে না। আমার চাঁদপুরি পীর যে দোয়া দিয়ে গেছে, ডেলি চাকা ঘুরছে প্রায়। বলুন ইনশাআল্লাহ, জোরে বলতে পারলেন ইনশাআল্লাহ? রুজির মালিক কে জোরে বলে? চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। হ্যাঁ, এজন্য বলছি বাপ, এখনো বেশি বাহাদুরি করো না, এখনো নবীর প্রেমের মালা গলায় পরো, লাভ পাবে। হ্যাঁ, মেয়ে বলো, ছেলে বলো, বউ বলো, বিন বলো, বেই বলো, তোমার পাশে কেউ থাকবে না, থাকবে আল্লাহ, আল্লাহ রসুল। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? একটু তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। একটু আস্তে দিলে ভালো হতো।
আমি মনে করি বালিশ দেই সব শুয়ে পড়ু। জি, আল্লাহর নামে তাকবীর দিচ্ছে, দেখে কি অবস্থা। বাজারে আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে, দেখে ওখানে আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে। আর আমরা এতটা ভাই এখানে বসে রয়েছি, একটু না আল্লাহর নাম লবো, জি আল্লাহু আকবার বলবো, আল্লাহ মহান, গলাতে বেরোচ্ছে না, জি আল্লাহু আকবার। এমনি আজকের করোনা ভাইরাস এমনি এসে, বা এমনি এসে, এমনি আসেনি। তাই বলছি বাবা, যত ভাই আমার এখানে বসে আছেন, যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, নবীর প্রেমের মালা যদি গলায় পড়ে, প্রত্যেক ভাইকে বলছে একটু জোরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, দেখেছেন কি সুন্দর আওয়াজ, সব চেপে রাখে, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, দিন মোহাম্মদ মোস্তানজির স্মৃতি সালে সওয়াব। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, একটু জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলে। কলেমা পড়তো আপত্তি? হ্যাঁ, যে কলেমা জান্নাতে নিয়ে যাবে, যে কলেমা তোমার জীবনের উপহার, সবাই জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে বাবা, একটু জোরে পড়ো, খুব সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না, জোরে বলা গেল না। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তাফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরুনে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। বাবলা বনে গাছের তলে বসবো নি ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা, করবে মা বাদশাহ, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, আমি আপনাদের একটুখানি শুনিয়ে দিয়ে যাচ্ছি। দেখেন নাকি যদি একটু চোখে পানি আসে, জুফোটা চোখের পানি যদি রাখতে পারেন বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা নিভে যাবে। যদি পারেন দুফোঁটা চোখের পানি বাবা আপনার বুকে ফেলে দেন। না 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 না, যে ছেলের জন্য জীবনে দৌড়েছে, মেয়ের জন্য জীবনে দৌড়েছে, বিবির জন্য দৌড়েছে, ওরা কেউ কাজে লাগে
লাগবে না, আপনি আয় করে রেখে যাচ্ছেন, ওরা ফুর্তি করবে, বাড়ি গাড়ি করবে, জমি করবে, টাকা উড়াবে, কিন্তু একটাবার মনে হবে না আব্বার কবরটা জিয়ারত করি, আব্বার কবরের কাছে দাঁড়িয়ে একটু মোনাজাত করি, দুহাত তুলে একটু কাঁদি, এমন করবে না বাবা। আজকে আমি বলে দিয়ে যাচ্ছি, দেখুন যদি দুফোঁটা চোখের পানি রাখতে পারেন, কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেয়। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? আজকের আমি আপনি কোন নবীর উম্মত? জি, একটু ভাবেন বাবা, একটু ভাবেন। এখান থেকে 30 বছর আগে কি ছিল? হ্যাঁ, খাওয়া হতো না। এই জঙ্গলপুর, এই বাগজেলা এলাকায় তো আমি আসালো। জি, আমার প্রত্যেকে তো চেনেন আমাকে। আমি সেই হুজুর কেবলার গোলাম, হুজুর কেবলার ব্যাগ বাবা, আমি সেই সঙ্গী। জি, আপনারা প্রত্যেকে আমাকে চেনেন, জানেন। আজকের বলছি, আজকে দুটো আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ পাক দুটো পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা ভুলে যাচ্ছি। ভুলবেন না, তাই হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, একটু স্মরণ করুন, দুটো জিনিস বর্জন করুন। একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে গর্ব। দুটো রাখবেন না, দুটো রাখবেন না। অহংকার গর্ব আপনার জীবনের পতন। রাখবেন না। বাড়ির গরম, বাড়ির গরম, কি বাড়ি করেছেন? মক্কা মদিনায় দেখে আসেন, বাড়ি কারে বলে? মেটিয়া বুরুজ দেখে আসেন, বাড়ি কারে বলে? হ্যাঁ, একটুখানি বাড়ি করে বাবা বিরাট গর্ব, অহংকার। কি করেছি? হ্যাঁ বাবা, কতটা জমি করেছো? কলকাতার মতো জায়গায় 10 কাঠা জমি লাও তো, লাও। অত সহজ না বাবা, অত সহজ না। এজন্য বলছি, এখনো পর্যন্ত ফিরে আসুন, এখনো পর্যন্ত ফিরে আসুন। আর উপায় নেই। আল্লাহ কিন্তু চতুর্দিক দিয়ে বালা মুসিবত দেওয়া শুরু করে দিয়েছে। ফিরে আসুন, ফিরে আসুন। একটু দুফোঁটা চোখের পানি রাখার চেষ্টা করুন। আল্লাহর নবীকে হাতঘাট করে, আল্লাহ রসুলকে পাঁজাপাঁজি করে মদিনা শরীফে আনা হলো, মদিনার মসজিদে আনা হলো। আল্লাহ নবী ডেকে বললেন, আল্লাহ রসুল ডেকে বললেন, বাবা আবু বকর, আমার একটু মদিনার মসজিদের ভিতরে বসাও, আমি বাইরে বসতে চাই না, বাইরে বসতে চাই না। আমার শরীরটা বাবা দুর্বল, আমার দাঁত ভাঙা যন্ত্রণা, মাথায় আজকের তীর, আজকের ভাঙা যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না, আমাকে একটু ভিতরের দিকে বসিয়ে দাও, আমি সহ্য করতে পারছি না। আবু বকর সিদ্দিককে বলে, নবী গো, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনার উপরে কোনো কথা বলা যায় না। মদিনা শরীফে সব জায়গায় রুটে গেছে, আমার নবী নেই, নবী নেই। মদিনার ঘরে বাইরে খবরটা পৌঁছে গেছে, নবী নেই, নবী নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, ও রহমাতাল লিল আলামিন, যদি আপনি মদিনার মসজিদের বারান্দায় একটু বসেন, তাহলে মদিনার মানুষগুলো এক নজরে তারা দেখেলি নবীকে কত ভালোবেসেছে, নবীর প্রেমের মালা কেমন গলায় পড়েছে। আমার নবী পাক, বিশ্ব নবী, তিনি মদিনার মসজিদের বারান্দায় বসিয়ে দিলেন। এদিকে মদিনার ছেলেরা, বাবা মদিনার মেয়েরা আমার রাসূলকে এক নজরে দেখার জন্য লাইন দিয়েছে। আমার নবী চাঁদ মুখখানা দেখবে তারা, আমার নবী নেই, নবীনের সংবাদ পৌঁছে গেছে, এই খবরটা চলে এসেছে। ও ভাইরা রে, মেয়ে ছেলে বেটা ছেলে লাইন দিয়েছে গো,
কচি কচি বাচ্চারা লাইন দিয়েছে, আমার সোনার নবীর চাঁদ মুখটা একটু দেখবে, আল্লাহর দোস্তের মুখটা চেহারা একটু দেখবে, সব লাইন দিয়েছে বাবা। ওই লাইনের মাঝখানের ভিতর দিয়ে মদিনার একজন বুড়ি বাবা নবীর কাছে আসার জন্য পাগল, নবীর কাছে আসবে, নবীর চেহারা একটু দেখবো বলে পাগল। হঠাৎ ডেকে বলছে, ও বুড়িমা, বুড়িমা তুমি এমন করে দৌড়ে কোথায় যাচ্ছ, এমন করে হাই পাই করে কোথায় যাচ্ছ? ও মদিনার সাহাবীরা, আমার বাধা দিও না, বাধা দিও না, আমি এক নজরে দয়ার নবীকে একটু দেখতে চাই। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না? ও ভাই রে, মদিনার সাহাবী ডেকে বলে, মা তুমি তো নবী দেখার জন্য পাগল, কিন্তু তোমার নিজের খবর কি তুমি জানো মা? ওই মহিলা ডেকে বলছে, বাবা আমার কি খবর? বলে তোমার স্বামী ওই যুদ্ধের মাঠে গিয়েছিল, তোমার স্বামী কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ওই মহিলা চিল্লে বলেছিল, ও মদিনার সাহাবীরা, আমি আমার স্বামীর কথা তোমাদের মুখ দিয়ে শুনতে চাই না, আমি আমার বলে আত্মের কথা শুনতে চাই না, আমি শুধু শুনতে চাই আমার দয়ার নবী তিনি কেমন আছে। আহা কি ভালোবেসেছিল বাবা, কি মহব্বত করেছিল। তুমি এমন করে কোথায় যাচ্ছ? বলে আমি নবীর কাছে যাচ্ছি, দয়াল নবীর কাছে যাচ্ছি। ওই সাহাবী ডেকে বলে, মা গো তোমার যেতে হবে না, যেতে হবে না। কেন বাবা বাধা দিচ্ছ কেন? বলে তোমার লায়ক বেটা যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে, তোমার লায়ক বেটা চলে গেছে। ওই মহিলা ডেকে বলে, বাবা নবীর সাহাবী, আমার বেটার খবর তোমার কাছে জানতে চাইনি, আমার বেটার খবর তোমার বলতে চাইনি, আমার দয়াল নবীর কথা বলো তিনি কেমন আছে। ও ভাইরা রে, ওই মহিলা ছুটে 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 আমার দয়ার নবীর দরবারে গেলে, আমার নবী যেখানে হেলান দিয়ে বসে আছে, সাহাবীরা ঘিরে বসে আছে। ওই মহিলা ডেকে বলছে, সাহাবীরা একটু পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও, আমার মায়ার নবীর কাছে বসবো, আমার দয়ার নবীর কাছে বসবো, আমার রহমতের নবীর কাছে বসবো। সবাই সাহাবীর অবাক হয়ে গেলেন, এ বুড়ি এমন করছে কেন, এ মহিলা এমন করছে কেন? পথটা ছেড়ে দিল, আমার নবীর কাছে যে নবীর গলা কানে জড়িয়ে বলছে, নবী গো, ও আল্লাহর দোস্ত, আপনি হায়াতে বেঁচে আছেন, আপনি জীবনে বেঁচে আছেন, আমি সব দুঃখ নিবারণ করেছি, আমার স্বামী মরা যন্ত্রণা, আমার বেটা মরা যন্ত্রণা, আমি দয়াল নবীর মুখখানা দেখে আমি সব দুঃখ নিবারণ করে নিলাম। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? একটু জজবার সঙ্গে বলেন, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। হায় হায় হায়, সেই নবীর প্রেম বুকে এলো না, নবীর ভালোবাসা বুকে এলো না, নবীর উদ্বাসকের বুকে এলো না। আজকে তুমি সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল, আজ তুমি দুনিয়া দুনিয়া করে শেষ করে দিলে বাবা। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, সোনা এখনো ফিরে এসো। কবে কাফন গায়ে লেগে যাবে বলার নেই। আমি খোকা ভাই ওয়াজ করছি, হয়তো শুনতে পাবেন কালকে। খোকা ভাই নেই, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কার জন্য দৌড়চ্ছি, কার জন্য ছুটছি? একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? হ্যাঁ, আমার মোস্তানজি ছিলেন, একই সঙ্গে ছিলাম। আল্লাহু আকবার। ওনার এলাকার লোক দাউদ দিলে, যারা বয়স্ক লোক আছে তারা জানে, জি আমার মোস্তানজির যদি কেউ দাউদ দিত, উনি তো বার ঠিক করে রাখতে পারতেন না, জি বার ঠিক করে রাখতে পারতেন না। ওনার দাউদ দিতে গেলি আপনার বাগজোলার বাজারে, মানে হাটের কদিন পর বলে দিতে হবে। আমার কথা বুঝতে পারেননি? বুধবারের দিন হাট, বুধবার থেকে কদিন পর দাউদ দিচ্ছ বলো?
কি মানুষ ছিল যারা জানেন তারা। এসব মানুষগুলো চলে গেছে বাপ। হেঁটে হেঁটে ক্যাডাঙ্গায় যাবে, হেঁটে হেঁটে বসিরহাট যাবে, হেঁটে হেঁটে যাবে রুইয়েডাঙ্গায়, আর লাঠি চালো বাপ। আল্লাহু আকবার। সেসব মানুষগুলো হারিয়ে গেছে বাপ। এমনি মাহফিল করছেন, এমনি স্মরণ সভা করছেন। জি, আজকের বাপের স্মরণ সভা হয় না, মার স্মরণ সভা হয় না, আর মোস্তাদিন স্মরণ সভা হচ্ছে। জোরে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? তাই আজকের আমি বলছি বাবা, খুব সাবধান, একটু ফিরে আসে, একটু চলে আসে। আমার চাঁদপুরি হুজুর এইসব নিয়ামত গুলো রেখে গেছে বাবা, এইসব রহমত গুলো রেখে গেছে। আমার চাঁদপুর হুজুর জীবনে যা আয় করে ইচ্ছা করলে বহু টাকার মালিক হয়ে যেতেন, বহু জমি কিনতে পারতেন, কিন্তু না, উনি দুটো নিয়ামত তৈরি করে গেছে। একটা ক্যাডাঙ্গা চাঁদপুরি মাদ্রাসা আর রুইয়েডাঙ্গার মাদ্রাসা। জোরে বলে, আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলেন না? জি, এজন্য বলছি বাবা, আল্লাহর ওলিদের কাজগুলো এইভাবে হয়, এইভাবে করে। নবীর প্রেমের উনি পাগল ছিলেন, নবীর প্রেমের দিওয়ানা ছিলেন। আমি তো দেখতাম, আমি তোর সঙ্গে থাকতাম। রাত 12টা 1টার সময় উঠে উনি জিকির করতেন, আমি দেখতাম। রাতের বেলা ভালো ঘুমাতেন না। কি মানুষ ছিল বাবা, আপনারা তো দেখেছে। এসব তৈরি করে দিয়ে গেছে বাবা। এজন্য বলছি, ভালোবাসাটা আজকের পয়সা দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা তৈরি করতে হয়। যে কথা বলতে বলতে চলে এসেছি, আমার নবীজির কথা বলতে বলতে চলে এসেছি। একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, মিয়ারাজের চাঁদ উঠেছে, মিয়ারাজের চাঁদ উঠেছে। আমার রাসূল পাক যে মিয়ারাজে গিয়েছিলেন, আল্লাহর দিদারে গিয়েছিলেন, আল্লাহর দর্শনে গিয়েছিলেন, আল্লাহ পাক যে দাওয়াত করেছিলেন এই রজব মাসের 27 তারিখে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? যত নবী পৃথিবীতে এসেছে আল্লাহর দেখা পাইনি, আল্লাহর দিদার পাইনি, আল্লাহর কাছে বসতে পারিনি, একমাত্র আমার দয়ার নবী বসেছে। একমাত্র দয়ার নবী আল্লাহকে দেখেছেন। কত বড় সৌভাগ্য বাবা, কত বড় নিয়ামতের চাঁদ আমরা আজকে পেলাম, আল্লাহ আমাদের দিয়েছে বাবা। সেই রজব চাঁদে বসেছি। সবাই চিল্লে একটু জান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনা চাঁদেরা, আমি ওদিকে যাব না, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। যে যুবক ছেলেটা গোসল করতে করতে আমার নবীর প্রেমের পাগল উহুদের ময়দানে জীবন দিয়েছিল, ওই সাহাবীর বিবি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে, আমার স্বামী নতুন বিয়ে করে বাড়ি এসেছিল, আমার স্বামী তো যুদ্ধে জীবন দিয়েছে, আপনি কি করবেন আমার স্বামীকে? বলে মা গো, শহীদানদের গোসল দিতে হয় না, যে যে অবস্থা আছে বাবা ওই অবস্থায় কবর দিতে হয়। এই মহিলা ডেকে বলেন নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমার স্বামীকে একটু গোসল দেবেন, আমার স্বামীকে একটু গোসল দেবেন। আমার নবী পাক ডেকে বলে মা, শহীদানদের লাশ তো গোসল দিতে হয় না, তুমি গোসল দিতে বলছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর বর্ণনা আমি বিবি কি করব? আমাদের ওই রাতটা বাসর ঘরে রাত ছিল বাবা। সকালবেলা আমার স্বামী বালতি করে পানি নিয়েছে, গোসল করবে, হঠাৎ যুদ্ধের দামামা বেজেছে, আপনি শহীদ হয়ে গেছে। আমার স্বামী শুনেছে, ফরজ গোসল করতে পারিনি, আমার স্বামী তরবারি নিয়ে, আমার স্বামী যুদ্ধের পোশাক পরে ওই যুদ্ধের ময়দানে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমার স্বামীর একটু গোসল দিন, আমি বিবি খুশি হব। আমার নবী পাক দেখে বলেন বাবা, সাহাবীরা, 4 জন সাহাবী তোমরা চলে যাও হুদ ময়দানে, ওই সাহাবীকে একটু কাঁধে করে নিয়ে এসো। মহিলা যখন বারবার করে বলছে আমি নবী গোসলের ব্যবস্থা করব, আল্লাহ নবী 4 জন সাহাবীকে পাঠালেন। পাঠাবার পরে যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করলো,
ওই সাহাবীকে পাওয়া গেল না। সাহাবীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যুদ্ধের ময়দানে পড়ে নেই, যুদ্ধের ময়দানে পড়ে নেই। সাহাবীরা যখন খুঁজে পেলেন না, লাশের পর লাশ তন্ন তন্ন করলো। সাহাবীরা যখন পেলেন না, সাহাবীরা যখন পেলেন না, এইবার নবীর কাছে চলে এলেন। আয় আল্লাহর নবী দোস্ত গো, আল্লাহ পাক আল্লাহ রহম করবে, এত তন্ন তন্ন করলাম, হানজালা লাশ পাওয়া যায় না। আমার নবী পাক তখন চিন্তা করলেন, আমার নবী পাক মনটা মলিন করলেন, বিবির কাছে কি জবাব দেবে, ওই মহিলার কাছে কি কথা বলবে। হঠাৎ জিবরাইল আমার নবীর কাছে হাজির। একটু চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না? হুজুর একটু অপেক্ষা করুন, আপনি মনটা মলিন করবেন না, আপনি নবী চিন্তিত হবেন না, আপনি একটু দেরি করুন। কেন, কি ব্যাপার? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ও নবী গো, আজকের ফরজ গোসল করতে পারিনি, আমার নবীর প্রেমের পাগল ওই যুদ্ধের ময়দানের জীবনটা দিয়ে দিয়েছে। ও নবী গো, নবীর প্রেমে এতটুকু যদি করতে পারেন, যেমন কোরআন পাকে বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবীর ইত্তেবা করবে, আমার ইত্তেবা করা হবে। নবীর যারা ভালোবাসবে, আমার ভালোবাসা হবে। নবীর প্রেমে যারা ডুব দেবে, আমি আল্লাহ আমার প্রেম তারা পাবে। ও নবী গো, এক বিন্দু চিন্তা করবেন না, এই দুনিয়ার পানিতে গোসল হবে না। আল্লাহর ফেরেশতারা এই সাহাবীকে আসমানে নিয়ে আসমানের পানি দিয়ে গোসল দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর একটু অপেক্ষা করুন, আল্লাহর ফেরেশতারা গোসল দিয়ে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ একটু মুস্কে হেসেছিলেন। সাহাবী, আজকে নবীর জন্য তুমি জীবন দিয়েছো, নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছো, আল্লাহর ফেরেশতারা আসমানে তারা গোসল দিয়ে আমার নবীর কাছে ফেরত দিয়ে গেল। শুধু তাই না, নবী পাক বর্ণনা করেছেন, সাহাবীর মাথা থেকে তখনও পর্যন্ত পানি টুপকে টুপকে পড়ছে। জি, তাহলে ভাবলেন, চিন্তা করলেন, আমার নবীকে কত ভালোবেসেছিল, আমার নবীকে কত মহব্বত করেছিল, আমার নবীর প্রেমে কত ডুব দিয়েছিল। জি, আজকের আমরা সেই নবীকে কিন্তু চিনতে পারলাম না, সেই নবীর ভালোবাসা আজকে আমরা রাখতে পারলাম না। তাই আজকের আমরা নীরবে মার খাচ্ছি বাবা। হ্যাঁ, বাগজোলার বাজাতে পালাচ্ছি, পালাচ্ছি কেন? হ্যাঁ, আমাদের মাথা গরম বেশি বাবা। জি, একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, আল্লাহ পাক আবার ফিরিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, আবার দিন আসবে ইনশাআল্লাহ। একটু চেষ্টা করুন, বেশি দাপাদাপি লাফালাফি করতে যাবেন না। যাক, আমি উহুদের ময়দানের কথা এতক্ষণ আপনাদের কাছে শুনিয়ে দিলাম। এই যে মিরাজের চাঁদ আজকের আপনারা যে দেখলেন বাবা, আজকের মিরাজের চাঁদ আপনারা যে দেখতে পেলেন বাবা, আমার নবী পাক মিরাজে যাবেন, আল্লাহ দিদারে যাবেন। কোরআন পাক 15 পারায় আল্লাহ পাক নক করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। জিবরিল গো, আমার বন্ধুকে, আমার নবীকে দাওয়াত করে আমার বাড়িতেই নিয়ে এসো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
জিবরাইল নিয়ে এলেন। বাবা দুনিয়ার কোন রকেট না, দুনিয়ার কোন প্লেন না, দুনিয়ার কোন হেলিপ্যাড না, বাবা যে প্লেন টানলেন নাম তার বারাক না হাওলা। বারাক ফার্সিতে বলে বারকুন, বারকুন মানে বারাক। এই বুরাক নিয়ে আমার নবীর দরবারে হাজির। আমার নবী পাক মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হযরত জিবরাইল ডাকলেন, আমার নবী পাক উঠে পড়লেন, রাসূল পাক উঠে পড়লেন। উঠে দেখি বারাক, ও জিবরিল তুমি আমাকে নিতে এসেছো, কোথায় নিয়ে যাবে? বলে নবী গো আপনি না আল্লাহর দোস্ত, আল্লাহ পাক ডাক দিয়েছে। ও নবী গো একবার আপনি জলদি করে উঠুন, আল্লাহর বাড়ি আপনাকে যেতে হবে, আল্লাহ পাক দাওয়াত করেছে। আমার নবী পাক কি করলেন? উযু করে নিলেন, বাবা ঘরের দরজাখানা টেনে দিলেন। এইবার বোরাকে চড়তে যাবে। ভাইরা ওই বোরাক ঝরঝর করে কাঁদতে লাগলো। ও ভাই রে, আমার নবী পাক জিজ্ঞেস করে বোরাক তুমি কাঁদো কেন? আমি আল্লাহর দোস্ত, আল্লাহর বাড়ি যাব, তোমার চোখের পানি পড়ে কেন? ওই বোরাক বলেছিল নবী গো আমি আনন্দে কাঁদছি, আজ আমার জীবন সৌভাগ্য। আপনার মতো নবী না হলে আমার মতো বোরাক আল্লাহ বানাতেন না। আজ আপনি সেই বিশ্ব নবী, আমার পিঠে চড়বে। হুজুর আজকের আমার জীবন সৌভাগ্য, আজ আমার জীবনটা পাল্টে গেছে। যে নবী নাই আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না, সেই নবী আজকের আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? ওই বোরাক গর্ব করে বলে না আপনার আনন্দে আমার রাসূলের কাছে কাঁদতে লাগলেন। আমার রাসূল পাক দেখে বললেন বোরাক তাহলে আমি এবার তোমার পিঠে উঠি। বোরাক বলে হুজুর আমার একটা কথা আপনাকে রাখতে হবে, একটা কথা। আল্লাহর নবী ডাক দিলে বোরাক কি কথা তুমি বলবে বলো, কি কথা তুমি বলবে বলো? বলেন নবীজি গো আপনি আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, কিন্তু কিয়ামতের মুসিবতের ময়দানে আমার কথা ভুলে যাবেন না, আমার কথা ভুলে যাবেন না। আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। কথা দেন, একটু কথা দেন। আমার নবী পাক দেখে বলেন বোরাক তুমি এমন একটা কথা বললে আমি বুঝতে পেরেছি তুমি আমার পাগল, আমার প্রিয় তুমি জান্নাতে যাবে। ওরে বোরাক রে আমি তোর কথা রেখে দিলাম, তবে আমি নবী একটা কথা বলি শুনেলে, কিয়ামতের ময়দানে শুধু আমি তোর পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাব না, না না আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তোর পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলি তালি বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহ তালি তিনি কত বড় আজকের আমাদের কথা চিন্তা করলেন, আমাদের কথা ভাবলেন। ও জঙ্গলপুরীর ভাইরে আজকের নিজের কথা ভাবি না, আর আমার নবী কুল মখলুকের কথা ভাবলেন। সেই নবীর আদর্শ ভালো লাগে না, সেই নবীর প্রেম ভালো লাগে না, সেই নবীর মানতে আজকের মন চায় না। তাই বলি ভাই রে আজ আমরা ঘাটে মাঠে অপমানিত লাঞ্ছিত, আজ আমরা বঞ্চিত কেন? সেই নবীর আদর্শ মানিনি বলে, নবীর ভালোবাসা মানিনি বলে আজকের আমরা যেখান সেখান মার খাচ্ছি বাবা। জি জি তাই বলছি একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন, আর নিজের জীবনটা বেকারত্ব করবেন না, নিজের জীবনটা শেষ করবেন না, নিজের জীবনের মূল্যায়ন করুন।
কোথায় ছিলাম আর কোথা থেকে এলাম, আবার কোথায় যাব, এ চিন্তা একটু মনে মনে করুন। কত মানুষের কবর দিয়েছেন নিজে হাতে, কত মানুষের গোসল দিয়েছেন, কত মানুষের কাফন পরিয়েছেন। একদিন আমার আব্বার কাফন পরাবে, রেডি হও, রেডি হও। একদিন আমার আপনার কলেমা বলতে বলতে খাটিয়া কাঁধে করে নিজের বাড়িতে পৌঁছে দেবে, রেডি হও। জি, মনে মনে করবেন না। গ্রামের মোড়ল মারা গেছে, মাটিতে চলে এসেছি, আমার তোমার মরণ হবে, ওই মোড়লের মতো খাটিয়া ঘাড়ে করে কবরে পৌঁছে দেবে। জি, এখনো বলছি, নবীর প্রেম একটু নেন, লাভ আপনাদের হবে, লস হবে না। জি, একটু ফিরে আসে। মোটামুটি কথা, আমার নবী পাক ওই বরাকে করে যেতে 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 মাঝপথে অনেক ঘটনা আমি বলছি না, আল্লাহর নবী চলে গেলেন আরশে আজিমে আমার আল্লাহর বাড়িতে। যাওয়ার পরে নবী আমার বরাক থেকে নেবে, এইবার বাবা আরশে আজিমে পা রাখলেন। আমার নবীজির পায়ে তখন জুতো ছিল, আমার নবী পাক জুতো দুটো খুলে নিচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, হাবিব তুমি জুতো খুলছো কেন? জুতো পাই দিয়ে চলে এসো। না না না, আমি জুতো পাই দিয়ে কি করে যাব? এটা তো দুনিয়ার কোনো বাড়ি না, এ বাড়িটা আমার আল্লাহর বাড়ি। আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু তুমি জুতো পাই দিয়ে কেন আসবে না? মুসার জুতো ছিল আলাদা, তোমার জুতো আলাদা। হাবিব রে, আমার আরশে আজিম কাঁদে, তোমার পায়ের জুতোর ধুলো নিয়ে আমার আরশে আজিম ধন্য হবে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? তাহলে আমার নবীর জুতোর মূল্য কত, আমার নবীর জুতোর দামটা কত? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, আমাদের ইজ্জত মূল্যটা কত? কিন্তু না না না, আজ আমরা ইজ্জত সম্মান কমিয়ে ফেলেছি বাবা। দুনিয়া দুনিয়া করে মিথ্যে কথা ফেরেবাজি করে, আজকে চুকলুমি করে বাবা নিজের দামটা কমিয়ে ফেলেছি। না 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 না, একটুখানি ভাবেন, চিন্তা করেন, একটুখানি এগিয়ে আসেন। আমি আপনাদের কি বলতে চাচ্ছি বাবা, ও মুসলমানেরা, আমার তরুণ যুবকেরা, আমার ওয়াজ আপনারা ঘরে বসে শোনেন, আমার ওয়াজ আপনারা ঘরে বসে দেখেন। আমি গুনাহগার একটু বুঝিয়ে দিচ্ছি বাবা, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আমি খোকা ভাই আপনাদের কি বলে যাচ্ছি বাবা, আমি আপনাদের বাজে কথা বলে যাচ্ছি না, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এই কথাগুলোর দিকে একটু ফলো করবে। আমার নবী পাক আল্লাহর বাড়িতে গেলেন জুতো পাই দিয়ে। আমার আল্লাহ পাক বাবা জান্নাতের নাজ নিয়ামত, ফল ফুল সব টেবিলে সাজিয়ে রেখেছে। ও নবী গো, তোমার মা নেই, বাপ নেই, তুমি আমার এতিম বন্ধু, তুমি গরিব নবী, তুমি যা মন করো তাই তুমি খেয়ে পেটটা ভরিয়ে নেবে। জান্নাতের দুধ, জান্নাতের মধু, জান্নাতের নাজ নিয়ামত সব কিছু দিলাম, তুমি নাজ নান বলে না, জান ভরে খাও, কোনো দ্বিধাবোধ নেই, কোনো চিন্তা নেই। আমি আল্লাহ তোমাকে দাওয়াত করে বাড়িয়ে এনেছি। ও মুসলমান, কোন মন্ত্রী যদি আমাদের দাওয়াত করে আনন্দ কেমন হবে? ও জানি ঈদ হচ্ছে, আর যদি দুটো পুলিশ পাঠায়, নিয়ে এসো, খাওয়াবো, আমরা বাবা 3 বার গোসল করব, একবার না। মন্ত্রী দাওয়াত দেশে ও ডিজাইন আলাদা, আবার গাড়ি পাঠিয়েছে, নিয়ে এসো। ও ভাইরা, দুনিয়ার মন্ত্রী দাওয়াত দিলে যদি তোমার ঈদের মতো আনন্দ হয়,
আমার আল্লাহ নিজে জান্নাতের নাজ নিয়ামত সব কিছু সাজিয়ে রেখেছে বাবা। আমার নবী পাকের কত আনন্দ হবে। না 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 না, কিতাব এসেছে আমার নবী আমার রাসূল পাক চুপ করে বসে আছে, এক লোকমা গালে তোলে না, এক লোকমা নবী খায় না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, বন্ধু তুমি খাচ্ছ না কারণ কি? আমি জান্নাতের দুধ মধু জান্নাতের ফল ফুল সব তোমার জন্য আমি সাজিয়েছি প্লেটে, তুমি খাও খাও খাও। আমার নবী বলে, আল্লাহ রে আমি খাবো না খাবো না, আমার খাওয়াতে পারবেন না। কেন বন্ধু তুমি খাবে না? আমি তোমার তো দোস্ত বলেছি, তুমি আমার দোস্ত কেন খাবে না? আমার নবী পাক চুপ করে বলল, আল্লাহ এই নাজ নিয়ামত আমার উম্মতেরা কি পাবে? একটু জোরে বলুন আর একটু আস্তে বলুন। কি বুঝলেন? হ্যাঁ, পঞ্চায়েতে গেলি আমফানের ঝড়ের দরখাস্ত নিজের কথা বলেছি যেন আমার 20,000 ঢোকে। হ্যাঁ, আমার ছেলের যেন 20,000 ঢোকে। কপাল ফাটা, তোর বাড়ির পাশে একটা গরিব ভাই, কই তার তো 20,000 ঢোকাসনি। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ, নিজের জামাই হরুর করে ঢুকতে। হ্যাঁ, আল্লাহু আকবার। কই ওখান তো ঢোকালি না, গরিব চাল চুলো নেই, প্রধানের কাছে বলেছে যে এর একটু ঢুকিয়ে দে না, নিজের ছেলের হয়নি বলে কত পাগল হয়ে যাচ্ছে। আমার ছেলের দেয়নি, আমার ছেলের দেয়নি। হায় হায় কপাল ফাটা। আর নবী পাক আল্লাহর বাড়ি যেয়ে আজ আমাদের কথা ভুলিনি, তিনি আমাদের কথা স্মরণ করে খাচ্ছে না। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলতে হবে। তাহলে আমাদের কথা নবী আমার কত মনে করে, আর আমরা নবীর জন্য দরুদ পড়তেছি বেগারে দরুদ, বেগারে দরুদ যেন না পড়লে ভালো হয়। জি, আমি দরুদ পড়তে বলছি যেন মন লাগে না, মন চায় না। জি, আস্তে 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 আস্তে। আবার যখন জমি দখল হবে, চাষার যেন 18 ডেকরার বল। আল্লাহু আকবার। জি, তখন তো তোমার গলার আওয়াজ তো ছোট হয় না, সারা পাড়া এক করে ফেলেছ। আর আমার নবীর প্রেমে দরুদ পড়বে, গলাতে বেরোচ্ছে না, বেরোচ্ছে না। একটা বোবা লোকের দেখেননি তার জীবন কি করে চালাচ্ছে? একটা বোবা লোকের দেখেননি তার জীবনটা কি করে চলছে? কথা বলতে পারে না বলে তার কলিজা ফেটে যাচ্ছে। আমি কথা বলতে পারি না। জি, একটু ভেবেছেন বাবা, একটু চিন্তা করেছেন? আল্লাহ পাক যখন কথা বলার ক্ষমতা দিয়েছেন, একটু আল্লাহর নামটা বেশি করে স্মরণ করতে হয়। যত ভাই আমার বসে আছেন, আল্লাহর দিকে তাকিয়ে বোবা না সেজে আমার নবীর প্রেমে একটু জোরে সবাই দরুদ পড়েন তো দেখি আপনারা কেমন নবীর ভালোবাসেন। একটু মহব্বতের সঙ্গে পড়ুন তো, আল্লাহুম্মা। আরো জোরে, আরো জোরে পড়তে হবে। হ্যাঁ, আরো জোরে পড়ুন। নবী খুশি হোক, আমার নবী মদিনার থেকে দেখছে। পড়ুন সবাই জোরে জোরে পড়ুন। ওয়ালা আলে, খুব সুন্দর হচ্ছে। আরো জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে। ওগো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো? ওগো আমার দয়ার নবী, কোথায় গেলে পাবো? একবার তুমি দাও না দেখা, কাঁদি বারে বারে। মা মেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা, নবীগণের নবী তুমি শুয়ে মাদিনায়।
আল্লাহ হুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমার নবী পাক যখন বললেন আমার উম্মতরা কে নাস্তা পাবে, এই দুধ মধু কি পাবে, আমার আল্লাহ পাক বলেন নবী গো আমি দুটো উত্তর তোমার দিচ্ছি শোনো। ও নবী, কিয়ামতের মুসিবতের ময়দানে যারা তোমার মেনে চলবে, যারা তোমার প্রেমের মালা গলায় পরবে, আমি আল্লাহ নিজে এই জান্নাতের নাস্তা আমি আল্লাহ খাইয়ে দেব। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? ও নবী, আর একটা নিয়ামত আমি তোমার দেব নবী গো। আমি একটা পানি রেখেছি, দুনিয়ার কোন নবীদের জন্য দেব না, একমাত্র তোমার হাতে দেব। সেটা কোন পানি? কোন পানি? কোন পানি? কোন পানি? আবে কওসারের পানি, আবে কওসারের পানি। ও নবী গো, একটা বার তুমি দেখে এসো আমার আবে কওসারের পানি, আপনার নহরটা নালাটা দেখে এসো। আমার নবী পাক দেখার জন্য তিনি রাজি। এইবার যে দেখি দরজা তালা দেওয়া, দরজা তালা দেওয়া, বিরাট বড় বিল্ডিং বাবা, ওর মাঝখানে নহর বাবা, পানির নদী, ওইখানে পারাবে কওসারের পানি। আমার নবী পাক দেখে বলল আল্লাহ পাক আমি কি করে তালা খুলে ভিতরে যাব? আল্লাহ পাক বলে নবী রে, ওই তালার চাবি অন্য কিছু না, ওই তালার চাবি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেবে, ওই তালাটা খুলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রাসূল পাক যেই বিসমিল্লাহ পড়ে হাত দিয়েছে, তালাটা খুলে গেছে। নবী পাক এইবার দরজাটা খুলে ভিতরে যেয়ে দেখে আল্লাহ এ কি নিয়ামত তুমি বানিয়েছো, আল্লাহ এ কি নিয়ামত তুমি রেখেছো। আল্লাহ পাক দেখে বলল নবী গো এটা আমি তোমার দান করলাম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, এই আবে কওসারের মালিক তুমি হবে। জোরে বলো। হ্যাঁ, একবার যদি ওই আবে কওসারের পানি এক গেলা যদি পান করায়, সারা জীবন আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলুন, সেই পানি আল্লাহ আমাদের নসিবে দান করুক। বলুন আমিন, চিল্লে বলুন আমিন। আমার নবীর হাত বরাবর সেই পানি আসবে। কাদের? যারা নবীর নামে রাত জেগে দরুদ তেলাওয়াত করেছে, যারা নবীর মহব্বতে ফোঁটা চোখের পানি ফেলেছে, একমাত্র কওসার তারা পাবে। আমাদের মুখে দুমুখো পাবে, আমাদের মুখে দুমুখো ঢেকি পাবে। আল্লাহু আকবার। অত সহজ না বাবা। ওই পানি খাবে কারা? আমার বসিরহাটের পীর। পানি খাবে কারা? আমার পানি গোবরার পীর। পানি খাবে কারা? বজলুর রহমান দরগাপুরি, এনারা খাবে। আমার দাদা পীর, চাঁদপুরি পীর, রাত জেগে কষ্ট করে দুনিয়াতে চলে গেছে, ওনারা পানি খাবে। আর আমরা 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছি, আমরা পানি খাবো। কিয়ামতে গিয়ে বলবো পানি খাবো। আল্লাহ বলে তোর ক কাঠা? বলতে 9 কাঠা। চাষ করিস কত? 10 কাঠা। আয় তোর আগে দেবো, আগে দেখছে মানে। এই সামনে রোজা আসতেছে, এখন থেকে পেট বুটবুট করতে। সেদিন বলতে হুজুর আমি রোজার মাস আলে আমার কিরম হয়, আমি রোজা রাখতে পারি না, যে তো গ্যাস রোজার মাসে চাপ যায়। হায় হায় হায়, তার মানে কি রোজা রাখার পাগল না, ভোজা রাখার পাগল। তার মানে দিনের বেলা কোক করে গেলবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ নাস্তালে দাঁড়িয়ে থাকবে, ওকে বলবে আমি খাবো, আমি খাবো। আল্লাহ বলবে 15 নম্বর গুদমে বস, তোর খাওয়াবো, তবে এ নাস্তা না, এ নাস্তা না, জাহান্নামের আগুন তোরে খাওয়াবো। তখন বলবে আল্লাহ আমি বুঝতে পারি, আল্লাহ আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। পুলিশ যখন থানায় ধরে নিয়ে যায় বাদুড়িয়ায়, কিচ্ছু বলে? কোনো কথা বলে না। গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, এর কি মজা হচ্ছে, আমার থানায় যাচ্ছে।
আমার থানায় নিয়ে যাচ্ছে, এইবার ভরে দে। রাত 12টার সময় 1.5 হাতে লাঠিলে ওর বার করেছে, এদিকে মাল কমনি আছে বল। বলতে স্যার আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। যেই ঘা কথা দিচ্ছে বলতে গদির তলায়, গদির তলায়। কেন? হ্যাঁ, মার বিদ্যে বড় বিদ্যে। জি, পুলিশ এমনি বার করছে না, যেই 2-4 ঘা দেশে তখন ভড়ভড় করে বেরোচ্ছে। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি রোজা ছিলাম, আল্লাহ আমি রোজা ছিলাম। আল্লাহ আল্লাহ বলবে তুই ইফতার কটায় করিলি? তুই বলতে কেন? 7টা 15। বলতে 6টা 15 ইফতার করেছে, তুই 7টায় করেছিস হাতের কাছে। জি, ধড়িবাজি খুঁজে পাচ্ছ না, ধড়িবাজি খুঁজে পাচ্ছ না। জি, অত সহজ না বাবা। এই দুনিয়ায় ধড়িবাজি চলবে, মরার পরে চলবে না। আমি ওয়াজ করছি, কাল সকালে যদি বলি আমি এই কথা বলিনি, কেউ মানবে না, কেউ মানবে না। আমার ওয়াজ রেকর্ড হয়। হ্যাঁ, আমার ওয়াজ সবাই অনেকে রিসার্চ করে যে খোকা ভাই কি বলে দেখো। আল্লাহু আকবার, আমার পীরের দোয়া, পীরের দোয়া। এর মাঝখানে আমার ভুল হয়, এর মাঝখানে আমার ভুল হয়। ভুল হয় না বলবো না, আমি ভুল হয়, আমি তো মানুষ, কথা বেরিয়ে যায়। জি, এই জন্য বলছি বাবা, সব রেকর্ড আল্লাহর কাছে হচ্ছে। দিনে রাতে তুমি কি করছো আল্লাহকে তো ফয়সালা করবে। যা ওদিকে যাব না, আল্লাহ পাকের নবী ডেকে বলেন আল্লাহ আমি জাহান্নাম আর জান্নাতটা দেখাও। আল্লাহ পাক বলেন ফেরেশতা জাহান্নাম আর জান্নাতটা দেখিয়ে দাও। নবী পাক জাহান্নামের কাছে গেল, জাহান্নামের দরজা খোলা হলো। আমার নবী পাক দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো, আমার নবী পাক চোখের পানি ফেলতে লাগলো। ওই জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে আমার নবী পাক যখন কাঁদতে লাগলেন, আল্লাহ পাক দেখলো হাবিব তুমি কাঁদছো কেন? এই জাহান্নাম তো তোমার জন্য বানাইনি। এই জাহান্নাম কারা যাবে? এই জাহান্নামে কারা যাবে? গুনাহগার আজকের বান্দা বান্দিরা দুনিয়া নাফরমানি করেছে, অন্যায় অত্যাচার করেছে। এই জাহান্নাম তার জন্য রেখে দি, তুমি কাঁদছো কেন? চোখের পানি ফেলছো কেন? আমার নবী পাক বলল আল্লাহ আমার উম্মতেরা তো গুনাহগার, আমার উম্মতেরা খাতাকার, উম্মতেরা পাপী, তার উপায় কি হবে? আল্লাহ পাক ডেকে বললেন নবী গো লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম। ওরে আমার নবী রে, আমার রহমতের স্টেশন নেই, আমার রহমতের বর্ডার নেই। তোমার বান্দা বান্দির বলে দিও যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে আমি জাহান্নামের আগুনটা ওই মুমিনদের জন্য নিভিয়ে দে। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? দেখেছেন আমার রাসূল পাক সব দিক দিয়ে তিনি মুক্তি চেয়েছেন, নাজাত চেয়েছেন। সেই নবীর আদর্শ ভালো লাগে না? আজকে তোমার বেটা বেটির জন্য পাগল, মেয়ের জন্য পাগল, ছেলের জন্য পাগল, আজকে সংসারের জন্য পাগল। আমার নবীর পাগল কবে হবে বাবা? তাই আজকের আমি বলতে চাচ্ছি এখনো ফিরে এসো। মা মরে গেছে, বাপ মরে গেছে, ঠিক মতো নামাজ তারা পড়তে পারিনি, ঠিক মতো রোজা রাখতে পারিনি, আমাদের গালে আহার দিতে যেয়ে নামাজ তারা ভুল করে গেছে, রোজা তারা ভুল করে গেছে, দান তারা করতে পারিনি। তাই পায়ে ধরে বলছি বাবা তাদের নামটা একটু স্মরণ করুন, তাদের দিকে একটু তাকান। যেমন মোস্তানজির জলসা হচ্ছে আজকের স্মৃতি সভা, আপনার মরা মা বাপের নামে প্রতি বছর যেন মাহফিলটা হয়। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলা গেল না? আজকের আমি বলছি সেই মেয়ারাজের চাঁদ অল্প সময় আমি আপনাদের কাছে একটু দাবি করছি।